Assalamu alaikum. Welcome to Toto Company and welcome another new ride. So ঘড়িতে এখন সময় মোটামুটি 7:30 অ্যান্ড আমি লেট লতিফ। সো দিন দিন যাচ্ছে আর আমার লেট মানে হয়ে যাচ্ছে, লেট হয়ে যাচ্ছে বেশি, বুঝতেছি না। সকাল সকাল বের হওয়ার ট্রাই করি, তারপরেও লেট হয়ে যায়, কিছু করার নাই, চেষ্টা করি। আজকেও বের হয়েছি সকালবেলা, একটু ছোট্ট একটু কাজ ছিল। সো কাজের মোটামুটি আমি ধরেন ঘুম থেকে উঠছি আরও আগে 1 ঘন্টা মানে আর 1 ঘন্টা আগে, 1 ঘন্টার বেশি আগে উঠছি। সো এরপর বের হইতে হইতে টুকটাক একটা কাজ করতেছি। তো দেখা যাক কী হয়। মানে ওইটা একটা ভিসার কাজ হচ্ছে, যদি হয়ে যায় ইনশাল্লাহ তো দেশে না, এরপর ইনশাল্লাহ দেশের বাইরেও ভিডিও আসবে। এখন বাকিটা দেখা যাক। আর যেটা নিয়ে কথা বলতে নিলাম, অনেকেই বলে ভাই আপনি কি পান, মানে এই যে সকালবেলা যান, ঘোরেন ফেরেন, এইটাতে আপনি কি পান? তাদের উদ্দেশ্যেই বলতেছি। আজকে বাম দিকে এই দিকে যাব। তো এতদিন তো সোজা যাইতাম, আজকে এই দিকেই যাব। এইটা এই দিক থেকে শহরের ভিতরে ঢোকা যায়, অনেকগুলো রাস্তা আছে। তো এটা হচ্ছে 4 মাথা বলে, 4 মাথা থেকে যেটা রাস্তা হাতের বাম পাশে, আমার দিক থেকে আসলে বাম পাশে হয়। সো এই রাস্তাতেই ঢুকে যাই। তো যাই হোক, যেটা বলতেছিলাম কি পাই ভাই, যদি পাওয়ার আশা করতাম তাহলে হয়তো বা আমি এরকম করতে পারতাম না। এরকম করতে পারতাম না কেন? ওই যে মানে যদি ওইটা করতাম, আমি তো ভাই দেখেন, আমার ফেসবুক বলেন, ইউটিউব বলেন, কোথাও কোনো মনিটাইজেশন বা কোনো কিছু নেই। আর আমি ভিডিও করি ধরেন আরও অলমোস্ট 2 বছর, মানে 2024 সাল থেকে। 24 সালে আমি ইন্ডিয়াতে গেছিলাম। সো তার আগে আমি ক্যামেরা কিনি, শখ করে একটা ক্যামেরা কিনি। আমার ঘোরাঘুরির বয়স ভাই অনেক হচ্ছে। আমি যদি ধরি, এইটা আমি যখন হাই স্কুলে পড়তাম তখন থেকে আমি ধরেন টুকটাক ঘোরাঘুরি করি। আর মোটর সাইকেলে ঘোরাঘুরি করে আরও আগে থেকে। এইটা ধরেন 2016, মোটামুটি 16-17 দিক থেকে। 16 সালে যখন আমার নিজের একটা বাইক হয়, প্রথম আমার বাইক ছিল ডিসকভার 100cc। আর আমার খুব স্পষ্ট ভালো মনে আছে, ওইটা নিয়ে তখন কিচ্ছু ছিল না, না ছিল নাম্বার, না ছিল আমার ড্রাইভিং লাইসেন্স, কোনো কিচ্ছু নাই। একদম ধুম করে চলে গেছিলাম জয়পুরহাট। আমরা 3 ফ্রেন্ড, তাও ওই মোটর সাইকেলের 3 ফ্রেন্ড মিলে, সম্ভবত ঈদের ওইটা পরে পরে হবে। একদম চলে গেছিলাম জয়পুরহাট। আর নতুন বাইক পাইছি, মানে সেই একটা ঘোরাঘুরি, তো ঘোরাঘুরির নেশা আছে না, ওইটাই হুট করে একদম চলে গেছিলাম। এটাই বলতেছিলাম, যদি যদি ওই কিছু পাওয়ার আশাই করতাম তাহলে সম্ভব ছিল না। আমি যেটা করি এটা হচ্ছে আমার ভালো লাগা, ভালো লাগে বিধায় আমি করি। তো যতদিন ভালো লাগবে ততদিন করে যাব। একটা কি আছে না, যে ভালো লাগার জিনিসটা কিন্তু করতে মানে কি বলে ওইটাতে একটা ইয়ে আছে না, যে বিরক্তিকর আছে না, ওই জিনিসটা কখনোই কিন্তু আসে না। আমারও এরকম, আমার এটা ভালো লাগে, আমি এটা এনজয় করি। সো এই জন্যে আমি করি আর কি। আমি মোটামুটি টুকটাক ভিডিও ছাড়ি ধরেন 2 বছর, একটু বেশি হয়ে গেছে। মাঝখানে আমি কিছুদিন 3 মাস 4 মাসের মতো টোটালি অফ ছিলাম সব কিছু থেকে। সো এটা আমার একটা একটা ওইটাতে আমার পার্সোনাল ব্যাপার ছিল, তার কারণে সব কিছু থেকে দূরে ছিলাম। কোনো রাইট না, কোনো কিছু না একদম। আসলে আমরা কি, আমাদের সবারই নিজের সামনে আমরা যেটা দেখাই, মানুষের কাছে রিপ্রেজেন্ট করি আর কি, সেটা আমি হই বা ক্যামেরা দিয়ে করি, অথবা একদম নর্মাল মানুষ। সবারই দুইটা দিক থাকে, একটা সবার সামনে যেটা, আর একটা পর্দার আড়ালে, বলে না একটা পর্দার আড়ালে, সেটা কেউই কাউরে দেখাইতে চায় না। তো আমিও দেখাইতে চাই না। এরকম কিছু কিছু আছে, সবার লাইফে আছে, আমার লাইফে আছে, আপনার লাইফে আছে, অ্যান্ড এভরিথিং, সব এভরি পার্সনের লাইফে এইরকম আছে। আর সবাই এই জিনিসটা আসলে রিভিল করতে চায় না। তো এরকম আমার কিছু 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 জিনিস আছে।
যেটা একদম পার্সোনাল, এটা আমি কারোর সাথে শেয়ার করতে চাই না। আর সেরকম কোনো কিছু হলে মোটামুটি শেয়ার করা হলে আমি শেয়ার করব, যদি সেরকম হয়। তো আসলে আমি তো ওইরকম মানে ডেইলি ভ্লগ করি না আর কি, যে আহ, সবাই যেরকম ডেইলি ভ্লগ করে, কত প্রত্যেক দিন কী করতেছে না করতেছে এটা শেয়ার করে, সো ওইটা তো না। প্রত্যেক লাইফে সুখ দুঃখ সবই আছে, বাট কিছু জিনিস আমি শেয়ার করতে চাই না। আমার করেন না, আপনারা আপনার হ্যাপি হ্যাপি মোমেন্টগুলো দেখেন, এনজয় করেন। আমি টুকটাক যদি বাইরে যাই সেটা দেখেন, আর ওইভাবে যদি খারাপটা শেয়ার করার মতো হয় করব, বাট সব কিছু হয়তো বা না। এটাই নিয়ে বলতেছিলাম, বলতেছিলাম ও কি পাই। আসলে এটাই, ওই যে ভালো লাগা জিনিসটা করি এটুকুই। এই যে ধরেন আমি সকালবেলা ঘুরতেছি, এটা আমার ভালো লাগতেছে, এর জন্য আমি কোনো কিছু পাওয়ার আশা না, মনের স্যাটিসফ্যাকশনের, মনের শান্তির জন্য আমি করি। হ্যাঁ, কী পাই বলতে গেলে, হ্যাঁ টিকটক হচ্ছে, কী পাই বলতে গেলে ধরেন একটা তো পাই, এটা হচ্ছে মনের স্যাটিসফ্যাকশন। সো এটার জন্য আমি আমি ধরেন করি। তো করে যাব ইনশাল্লাহ, যদিও এরকম ভিডিও নাও করা হয়, তারপরেও এরকম আমি সবসময় আমার মনের যেইটা কথাটা শোনার চেষ্টা করি। আমার যেটা ভালো লাগে আমি অলওয়েজ সেটা করি। আমার যেটা ভালো লাগে না, করতে ইচ্ছা করে না, আমি সেটা করি না। এবং এটার জন্য আমি অনেক কিছু, অনেক অনেক কিছুর থেকে চলে আসছি। ইভেন আমি আমার আমার ভালো লাগে না বলে আমি এরকম আছে 2-3টে চাকরি ছেড়ে দিছি। আমার ভালো লাগে না, করবো না। হ্যাঁ, হয়তো আপনারা শুনতেছেন যে এটা পাগলামি, ধরতে পারেন পাগলামি। সব কিছু একদম মনের ওপর বা মাথার ওপর চেপে দিলে তো ভাই চলবে না। হবে কিছু না কিছু হবেই, একদিন ইনশাল্লাহ হবে, তো কষ্ট হবে, বাট আমি ওইভাবে সব কিছু চেপে দিতে চাই না। তো এইটাই আর কি, একটু কথা বলার ছিল। কথা বলার থেকেও বেশি কথা এই যে আমি বের হচ্ছি, ঘুরতেছি ফিরতেছি, এটাই। তার মাঝ দিয়ে আপনাদের সাথে একটু টুকটাক কথা বলি, যেটা রেগুলারই হয় আর কি। আজকে হচ্ছে, এই তো এটার জন্য আছে। আর এসব যে কবে শেষ হবে আল্লাহ। চলে এসেছি 7 মাথার দিকে। এইখান থেকেও আমি একটু টার্ন নিব, আবার একটু টার্ন নিই, এই পাশ দিয়ে যাইতে হবে। সো তাইলে আজকে একদম 7 মাথা থেকে বিদায় নিচ্ছি। দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।